আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি এই মুহূর্তে আছি, দেখতে পাচ্ছেন একেবারে বিলের নিচে। আমার নিচে শুধু ধান লাগানো হচ্ছে, মানে আর উপরের দিকে যদি দেখাই দেখতে পাবেন শুধু আলুর মাঠ আর আলুর মাঠ, প্রচুর জমি আলুর। আর পিছনে ধান লাগানো শুরু হয়েছে, এখনও পুরোপুরি শেষ হয়নি বা পুরোপুরি শুরুও হয়নি, দু একজন লাগাচ্ছে এমন, মানে রাস্তার পাশে, সেজন্য লাগিয়ে দিয়েছে আগে। অন্যান্য জায়গাতে সেভাবে লাগানো হয়নি। তো এই যে আলু দেখতে পাচ্ছেন, এই আলুগুলো হচ্ছে বাড়িতে রাখা বীজ, এজন্য গাছগুলো খারাপ হয়ে আছে আর মাটি খুবই খারাপ এখানকার। আর যদি উপরে আপনাদের দেখাই, মানে বীজের কাছে হচ্ছে ফসল। এই যে এই আলুটা যদি দেখেন তাহলে দেখবেন কি সুন্দর হয়ে হয়ে আছে, একেবারে ফ্রেশ। আর গোটা জমি একেবারে ভরে, মনে হচ্ছে দেখেই ভালো লাগছে। আর এটা দেখলে বুঝতে পারবেন কেমন হয়ে আছে, অথচ কয়েকদিনের পার্থক্য শুধু লাগানো। তো আর আমাদের এদিকে এটা বিশেষ পদ্ধতিতে লাগানো হয় গাছ, যেটা হচ্ছে কল দ্বারা এক জায়গায় পানি নিব, পুরো জমি হয়ে যাবে এরকম সিস্টেমে। আর অন্যান্য জায়গাতে দেখি প্রায় সব জায়গাতে বলতে এরকম যে একটা একটা করে পানি ঢোকাতে হয়, সেটা অনেক ঝামেলার কাজ। তো দেখতে পাচ্ছেন এখন এই যে বটের গাছতলা আছে, এই জায়গাটা খুবই ফ্রেশ আর ভালো। আর আমার মুখ চোখটা খুবই বাজে হয়ে আছে, কি বলবো, মানে কাজের চাপের কারণে এই অবস্থা। প্রচণ্ড কাজ করছি কয়েকদিন থেকে, মানে ঘুমানোর সময় পাচ্ছি না, আর রোদের মধ্যে থাকার কারণে চেহারা আরও শেষ হয়ে গেল। তো যা আছে আলহামদুলিল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কারণ তেমন আর কাজ নেই। কাজ শেষ হলে সামনে আলু তুলতে হবে আর এই জমিগুলোতে সারটা দিতে হবে, এইটুকুই কাজ। তাছাড়া তেমন মানে এরকম পাড়াপাড়ি আর এরকম পরিশ্রমের কাজ বর্তমানে আর নেই, শেষ মোটামুটি। আর একদিন বা 2 দিন কাজ করলে হয়ে যাবে, অল্প অল্প করে 2 দিন করব তাহলে শেষ। মানে একদিনে যে সারাদিন কাজ করব এমন কাজ আর নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই বটের গাছতলা থেকে উঠে চলে যাচ্ছি। প্রচুর পরিমাণে মানুষজন থাকে এখানে বিকালে, কিন্তু আজকে নেই। প্রায় সকলে আসে যারা, আজকে হাটের দিন, মানে বাজারের দিন, সবাই বাজারে গিয়েছে। আমাদের এলাকাতে সাপ্তাহিক হাট 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার। তো আজকে যেহেতু শুক্রবার, সেজন্য সপ্তাহে হাটে ছেলেপেলে যারা আছে, বন্ধুবান্ধব, তারপরে যারা বড় মানুষ, প্রায় সবাই যায়। আর কাজের সময় বুঝতে পারছেন, হাটের যাবে, টাকা নিবে, বাজার করবে, এরকম একটা সিস্টেম আমাদের এলাকাতে। সেজন্য মানুষ নেই, নয়তো এখানে কোনো সময় ফাঁকা পায় না। হঠাৎ মানে এরকম টাইমে মাঝে মধ্যে ফাঁকা থাকে, তারপর আশপাশে মানুষ থাকে, কিন্তু আজকে আশপাশেও মানুষজন নেই। পুরো বিলের মধ্যে শুধুমাত্র ওইখানে একটু সরিষা ক্ষেত আছে আমাদের এই বিলে এবার বর্তমানে। মানে এবার হচ্ছে শুধু কি বলবো আপনাদের, সরিষা ক্ষেতই নেই, এমন অবস্থা। তো আমি আপনাদেরকে এই আলুটার কথা বলি, এটা হচ্ছে প্রচুর পরিমাণে সার দেওয়ার কারণে শুধু গাছ হয়েছে, আলু তেমন খুব একটা ফলন হবে না। অনেকেই বোঝে না, শুধু গাছ করে, আলু করা চাষ করতে জানে না তারা সঠিক। মানে এত পরিমাণে সার দেয়, মনে করে যে সার দিলে শুধু আলু হয়ে যাবে। দেখেন কি অবস্থা, গাছগুলো এমন অবস্থা হয়ে আছে এখনই, মানে ভিতরে আলো বাতাস পৌঁছাচ্ছে না। আর তো এখনও 30-40 দিন থাকবে, তখন কি অবস্থা হবে। তো অনেক দিন থেকে আমি এভাবে ভিডিও করিনি হাত দিয়ে, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আগে একটা ভিডিও করলাম 5-6 মিনিটের, আর এটা মোটামুটি 4 মিনিট হচ্ছে, এখনও হয়নি। তো আমি আসলাম নিচে, যে জমি চাষ দিব নাকি, মানে কি চাষছে নাকি আজর পাজর দেখার জন্য। জমি চাষ দিতে হবে। তো দেখলাম যে আজকে হয়তো বা কালকে এই কাজটা করবে সবাই, মূলত সেজন্যই আমি এসেছিলাম। তো হেঁটে চলে যাচ্ছি। আপনাদের যদি আমি বলি, ভাত টাত খেয়ে বের হয়েছি, মানে হাঁটতে এত বাজে লাগছে, আর কথা বলতে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো যারা আছেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা বলাটা, আর সেই সাথে মাইক্রোফোনটা ব্যবহার করছি না, এই জন্য আরও খারাপ লাগছে, ভালো হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে আমি নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছি না, মানে একটু বেশি খাওয়া হয়েছে, পানি টানি খেয়ে মানে থামিনি। এক কথায় 10 মিনিট রেস্ট নিলে এই সমস্যাটা হতো না। তো আমি ভেবেছি বেলা নেই, জমিতে আসবো আবার যাব, মানে যেতে আসতে মোটামুটি 1 ঘন্টা, আধা ঘন্টার বেশি সময়, 1 ঘন্টা সময় লাগে। তো এসে পরে দেখলাম যে 4টা বাজছে যখন আমি বের হলাম, কিন্তু প্রথমে মনে করছি বেলা নেই, টাইম না দেখে, মূলত সেজন্য আর আমি দাঁড়াইনি। আর ভিডিও যে করব সেটাও অতটাও ইচ্ছে ছিল না, সেজন্য আমি সেভাবে প্রস্তুতিও নিয়ে মাইক্রোফোনটাও আনিনি। তো অনেক কথা হলো আপনাদের সাথে,
আমি ছিলাম, নাম মোহাম্মদ শিমুল। আমি রাজশাহী তানোর থানা থেকে ছিলাম আপনাদের সাথে। তো আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।